আজ অনেক দিন পর বাড়িতে একটু ছোট মাছ রেখেছিলাম। আর ছোট মাছের ঝাল খেতে আমাদের বাড়িতে কম বেশি সকলেই খুব পছন্দ করে, বিশেষ করে পুঁটি মাছটা। আর আজ এই যে আমি ঝালটা বানিয়েছি দেখছো, এটা কিন্তু পুঁটি মাছেরই ঝাল। একজন জ্যাঠামশাই সকালে এই মাছগুলো বিক্রি করতে এসেছিল, তো তার কাছ থেকেই নেওয়া। তো ভাবলাম তোমাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করি, তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে এই যে পুঁটি মাছগুলোকে খুব ভালো করে কেটে বেছে নেব। এবার এখানে দেখো একটা মশলা তৈরি করব। প্রথমে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, একটু সাদা সর্ষে, আর এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জিরে। সমস্ত কিছুকে বেটে নেব। আর এদিকে দেখো পুঁটি মাছটা কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকের মাছটা আমি কাঁচাই রান্না করব। এখানে দেখো কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই সমস্ত মশলাটা। মশলাটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা দেখতেই পারছো খুব ভালো করে কিন্তু আমি এখানে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা। মাছটা দিয়ে হালকা হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার আবারও কিছুক্ষণ মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর ওই বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দেব। আর জলটা একটু অল্প পরিমাণেই দেব, যেহেতু মাছটা কাঁচা। এবার আমি এভাবে ফুটতে দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব কিরকম হলো মাছটা। এবার আবারও একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই সময় একদম গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু মাছটাকে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এই মাছটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর মাছ কিন্তু আমাদের একদম তৈরি, আর এইটুকু ঝোল কিন্তু লাগবে ভাত দিয়ে খেতে। চলো তাহলে এবার গরম গরম নামিয়ে নিই। তো মাছের ঝাল তো আমার রেডি। আর এই মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরাও প্লিজ বাড়িতে এরকম ছোট মাছ দিয়ে ঝাল করে খেও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো।